আবার চলে এসেছি আমাদের এই কলা বাগানে কলা পাতা তুলতে। এই কলা পাতা তুলে এবারে নিয়ে যাব আমি, দেখো চলো রান্নাঘরে, চলো চলো বন্ধুরা, আজকে আমাদের নতুন রেসিপি টিং টিং। চলো এই চলে এসেছি এবারে আমি, এই দেখো কত সুন্দর না এই পাতুরি। চলো দেখে নিই কী কী উপকরণ নিই। প্রথমে আমি 2 চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, আর 2 চামচ কালো সর্ষে নিয়েছি। এবারে আমি পোস্ত নেব, পোস্ত আমি 2 চামচ নিয়েছি। সব কিছু ইকুয়ালি করেছি, আর একটু কমিয়ে নিয়েছি পোস্তটা, সর্ষের ভাগটা বেশি রেখেছি। এবার আমি জল দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করে সাইডে রেখেছি। এদিকে আমি সয়াবিন নিয়েছি, সয়াবিনটাকেও পেস্ট করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবারে আমি সয়াবিনটাকে নুন, হলুদ আর ওই পেস্টটা দিয়ে মেখে নেব, মানে সর্ষে বাটার পেস্টটা দিয়ে মেখে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে। আমি এটা পুরোপুরি নিরামিষ করেছি, তোমরা যদি চাও তাহলে এটা আমিষও করতে পারো। আমি পুরো নিরামিষ রেসিপি রেডি করেছি। আমি নিয়েছি বেগুন, একটা বেগুনকে আমি পাতলা পাতলা করে যেরকম বেগুনি কাটে সেরকম কেটে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ আর একটু চিনি মাখিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখেছি। দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি সাইড করে দেব। দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে আমার বেগুন। এবারে আমি ওই যেখানে মেখে রেখেছিলাম সয়াবিনটা, তার মধ্যে আমি তেল দিলাম। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করা হচ্ছে, সব সর্ষের তেল দিয়ে এটাকে আবার একটুখানি ভালো করে মেখে রাখলাম। এটা বোঝাই যাবে না যে এটা সয়াবিন, মাছের পুর নয়, কেউ বুঝতেই পারবে না। যদি কাউকে না বলা হয় কেউ ধরতেও পারবে না। আর এই তো আমি এখানে নিয়েছি একটা টক দই, নয় এটা কিন্তু এটা আমুলের দই। এখানে আমি আবার নিয়েছি বেগুনটা, কলা পাতার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিলাম, মানে বেগুনের 2 সাইডেই আমি দেব, দিয়ে বেগুনটা মিডিলে রাখবো। যেরকম ভেটকি মাছ হয় সেরকমই মনে হবে, এটা ভেটকি মাছেরই পাতুরি, কেউ ধরতে পারবে না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলো না। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম করে কলা পাতাটাকে ভালো করে ফোল্ড করে নিয়েছি। আমার কলা পাতাটা এখানে ছোট হচ্ছিল, আমি এখানে কোনো দড়ি ইউজ করছি না, কাটি দিচ্ছি, মানে টুথপিকগুলো আমি 2 সাইডে গুঁজে দিচ্ছি। এটা একটু বেশি ছোট হয়ে গেছিলো তাই এখানে টুথপিক দিয়েছি। এর পরেরগুলোতে আমি টুথপিকও দেবো না। একটুখানি এটা ভাপে হয়ে গেলে এটা আর বেরোবে না, এটা একদম জমে যাবে। এটা আমার রেডি হয়ে গেল। এবার নেক্সটটা আমি করে নিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, মানে নিচের দিকে একটুখানি দিয়েছি ওই মশলাটা, আর ওপর দিকে দিচ্ছি বেগুনটা, মিডিলে রাখবো। এবারে চারিদিকটা ফোল্ড করে দেবো, ব্যাস খুব সুন্দর, ইজি। একবার করে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে আমি এখানে এটাকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি, দিয়ে ফোল্ড করে এটা রেখে দেবো, ব্যাস হয়ে গেল আমার নিরামিষ বেগুন পাতুরি। কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। পাতুরিগুলোকে সাইডে রেখে এবার আমি একটা কড়াই চাপালাম ননস্টিকের, আবার ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। এখানে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবারে আমি এপিট ওপিট ভালো করে পাতুরিগুলো একটুখানি ভেজে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে বেগুনের পাতুরি, বেগুন সয়াবিনের পাতুরি। আমি এখানে এটা তুলে নেব, খুবই ভালো লাগবে খেতে, এটা শুধু ভাত দিয়ে খুব সুন্দর লাগবে, আর কিচ্ছু চাই না। গরম ভাতে একটুখানি পাতুরি হলে আর কি চাই। আর নিরামিষ পদে অবশ্যই এটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। নেক্সট আবার এরকম করে পাতুরিগুলো আমি সব প্রতিটা ভেজে নিচ্ছি। আমি এটা বেশিক্ষণ টাইম লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো এখানে কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার পাতুরি, বেগুন পাতুরি। প্লেটের উপরে পাতুরিগুলো এবার আমি তুলে রাখছি, দেখো কত সুন্দর তুলে রেখেছি। যদি তোমরা এই সুন্দর সুন্দর রেসিপি জানতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবে, আর আমার পাশে থেকো প্লিজ। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।